আপনাদের দেখাবো কি করে অনলাইন থেকে জমির খতিয়ান বা পর্চা বের করবেন। সেই জন্য আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজার অপশনে। সেখানে লিখবেন land.bd.com। লেখার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নাগরিককরণতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো অপশন পাবেন। সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারবেন। আমরা সরাসরি চলে যাব RS খতিয়ান অপশনে। RS খতিয়ান অপশনে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এরকম একটি অপশনে। সেখানে আপনারা খতিয়ান অনুসন্ধান উপরে ক্লিক করবেন। খতিয়ান অনুসন্ধান উপরে ক্লিক করলেই নিচে চলে যাবেন। দেখতে পাবেন এখানে বিভাগ নির্বাচন করতে বলা হয়েছে। আপনার বিভাগ যেটা হবে সেটা দেবেন। ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। জেলা আপনার জেলা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি কোন টাইপের খতিয়ান বা পর্চার থেকে আপনার জমি দেখতে চাচ্ছেন, যে রেকর্ড হয়েছে সেটি হলো BRS। নতুন BRS রেকর্ডে আমার জমি অনুসন্ধান করব। তারপর আপনার উপজেলা অনুসন্ধানের জন্য নির্বাচন করুন শিবচর। তারপর আপনার কোন মৌজায় জমিটি আছে, সাধারণত নিজের এলাকা বা যে অঞ্চলে আপনার জমি ক্রয়কৃত তার গ্রামের নাম অনুসারেই মৌজা হয়ে থাকে। তারপরে মৌজাটিকে সিলেক্ট করে দিয়ে আপনার খতিয়ান নাম্বার যদি জানা থাকে সেটি দিয়ে সার্চ করতে পারবেন। দাগ নাম্বার জানা থাকলে, যদি এর কোনো কিছুই জানা না থাকে তাহলে মালিক নামে সিলেক্ট করে মালিকের নামটি দিয়ে দেবেন। সেক্ষেত্রে দেওয়ার পরে এখানে একটি 4 সংখ্যার ক্যাপচার দিতে বলা হয়েছে। ক্যাপচারটি বাংলায় লিখে অনুসন্ধান উপরে ক্লিক করবেন। এখানে নাম বানাম ভুল হওয়ার কারণে দেখাচ্ছে না। সঠিকভাবে নামটি দিয়ে দেবেন। অনুসন্ধানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে দাগ নাম্বার দিয়ে দিয়েছে এবং কি মালিকের নাম অনুসারে জমি দেখানো হয়েছে। আপনি আবেদনের জন্য আবেদন করুন। ক্লিক করলেই এখানে আপনার আবেদন করতে পারবেন অনলাইন কপি। সেই জন্য আপনাকে অনলাইন কপির জন্য কোনো টাকা প্রদান করতে হবে না। শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধনের পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। তারপরে আপনার জন্ম সনটি সিলেক্ট করে দিতে হবে।
সঠিকভাবে জন্ম নিবন্ধনটা দেওয়ার পরে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে যাচাইকরণে ক্লিক করুন। পরিচয়পত্র নাম্বার এবং কি জন্ম তারিখ সঠিক হলে অটোমেটিকলি আপনার ঠিকানাটি এখানে বসে যাবে। পরে একটি ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন। তারপরে আপনি একটি যোগ করতে বলা হবে, এখানে যোগটি করে দেবেন। পরে এখানে টাকার অঙ্ক আসবে। যদি আপনার নকল কপি উঠাতে চান তাহলে টাকার পরিমাণ এসে দাঁড়াবে 50 টাকা। তারপর আপনি যে কোনো একটিকে সিলেক্ট করে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন পেমেন্ট অপশনে। তারপর আপনার ডাউনলোড একটি অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলেই আপনার খতিয়ানটি ডাউনলোড হয়ে যাবে। তারপর দেখতে পাবেন এরকম একটি পেজ, সেখানে জমির অংশ এবং কি ইদ্রিস খালাসির থেকে শুরু করে যেই নামে সার্চ করেছিলেন তার অংশধারীদের নাম এবং কি পুরো পর্চাটি এখানে স্পষ্টভাবে এসে পড়বে। তাহলে বন্ধুরা আপনারা জমির আপনার পিতার নাম অনুসারে এভাবে সার্চ করে বের করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জমি সংক্রান্ত তথ্যগুলো আরও দিয়ে থাকবো, সেই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।